আজকে আমি যে মুভি সম্পর্কে কথা বলতে যাচ্ছি সেটি হলো মিডনাইট সান। এটি 2025 সালে রিলিজ হওয়া একটি মুভি, যার জেনরে হলো রোম্যান্স, মিউজিক্যাল অ্যান্ড ড্রামা। প্রথমেই যদি বলি তাহলে 100তে 100 এই মুভিটা আপনাদের দেখা উচিত। কেন দেখা উচিত, দেখে কেমন লাগবে সেটা আমি বলবো, সেটা নিয়ে কোনো টেনশনই নেই। আচ্ছা যাই হোক, বেশি কথা না বলে একদম মুভির শুরুতেই চলে যাই। শুরুতেই দেখানো হয় একটি মেয়ে গিটার বাজাচ্ছে, সেই সিন ক্লোজ করে এরপরে দেখানো হয় সকালে তার অ্যালার্মের কারণে তার ঘুম ভেঙে যায়। সে উঠেই দূরবীন হাতে নিয়ে দৌড়ে জানালার কাছে গিয়ে একটি ছেলেকে দেখে। ছেলেটি একজন ফল ব্যবসায়ী, যে কিনা একটি ছোট ট্রাকে করে ফল বিক্রি করে এবং অত্র এলাকার বেশিরভাগ মানুষ সেই ছেলের কাছ থেকেই ফল কিনে এবং সেই ছেলেকে অনেক পছন্দ করে। আমরা আবারও সিনে ফিরে যাই। যখন মেয়েটি ছেলেটিকে দেখছিল তখন মেয়েটির বান্ধবী তাকে পিছন থেকে ভয় দেখিয়ে বলে, শুধু দেখলেই হবে, কথা বলে নাম্বার নিতে হবে। কিন্তু কোনো এক কারণে এই মেয়েটি দিনের আলোতে বাইরে যেতে পারে না। এর কারণ আমরা মুভি এগোলেই জানতে পারবো। তখন মেয়েটি না গিয়ে মেয়েটির বান্ধবীকে ফল নেয়ার অজুহাতে তার নাম এবং নাম্বার জানার জন্য পাঠিয়ে দেয়। কিন্তু সে যাওয়া মাত্র ছেলেটি তাকে জিজ্ঞেস করে, আপনার কি ফল পছন্দ? তখন ছেলেটি বলে, তো তোমার মতো সুন্দর ফল পছন্দ। তখন মেয়েটির বান্ধবী নিজেকে লাকি মনে করে এবং ভাবে ছেলেটি তাকে পছন্দ করে। কিন্তু তারপরেই তার মা তাকে ফল খাওয়ার জন্য নিচে ডাকে। তারা যখন যায়, গিয়ে দেখে তার মা অনেকগুলো ফল আনছে এবং জিজ্ঞেস করে কোথা থেকে আনলো। তখন তার মা বলে, বাহিরে যেই ছেলেটা ফল বিক্রি করছে তার থেকেই আনলো, এবং আন্টিকেও ঠিক সেম কথাটাই বলছে, মানে আপনার মতো ফল পছন্দ। তার পরের সিনে দেখা যায় মেয়েটির বাবা বাসায় আসে এবং সে চেক করে তার বাবার ড্রিঙ্কস করছে কিনা। তখন ধরা পড়লে মেয়েটি $30 তার বাবার থেকে নেয় এবং তার বাবা তাকে আরও $10 দিতে চায় এর জন্য তার মেয়েকে একটি গান শোনাতে বলে। এখন আমরা চলে আসছে মেইন স্টোরির শুরুর দিকে। মেয়েটি অনেক প্রতিভাবান এবং সুন্দর গান লিখতে পারে এবং অনেক সুন্দর গান গায়, এক কথায় অসাধারণ ভয়েস। তার বাবাকে এবং মাকে গান শোনায়। তারপরে কয়েকদিন যায়, মেয়েটি প্রতিদিন সকালে উঠে, কিন্তু ছেলেটি আর আসে না। 4-5 দিন পর সে সন্ধ্যায় শুয়ে থাকে এবং বাহির থেকে একজনের চিৎকার আসে, ফল বিক্রেতা বলে। তখন মেয়েটি দৌড়ে গিয়ে তার জানালা দেখে ছেলেটি আসছে এবং সে দ্রুত বাহিরে যায় এবং সে বাহিরে যাওয়া মাত্রই ছেলেটি ট্রাক নিয়ে কিছুটা দূরে চলে গেছে। তখন ছেলেটির সাথে কথা বলার জন্য মেয়েটি অনেক দৌড়ায়, শেষে একটা চিৎকার দেয়। তখনই ছেলেটি ট্রাক থামায়। তখন তার কাছ থেকে ফল নেয় এবং বলে, আমি দিনের বেলা কাজের জন্য অনেক ব্যস্ত থাকি, তাই সে যদি তার জন্য প্রতিদিন রাতে ফল নিয়ে আসে তাহলে সে প্রতিদিন ফল কিনবে। ছেলেটি না বলে, কারণ ছেলেটির আরও অনেক কাজ আছে। পরে ট্রাকে উঠে স্টার্ট দেওয়ার সময় দেখে মেয়েটি অনেক মন খারাপ হয়েছে। তখন মেয়েটিকে একটি কার্ড দেয় এবং বলে, আপনি আমাকে রাতে কল দিবেন, আমি চেষ্টা করব আপনাকে ফল দিয়ে যাওয়ার। মেয়েটি বাসায় যায়, সে অনেক খুশি কারণ ছেলেটির নাম্বার পেয়েছে এবং তার সাথে তার বান্ধবীও আছে। তখন তার বান্ধবী তাকে বলে, তোমাকে একটু সুন্দর হতে হবে যাতে সে পছন্দ করে। মেয়েটি বলে, তাহলে কি করতে হবে? তখন তার বান্ধবী বলে, আগে চুল দিয়ে শুরু করি। তার চুল ছোট করে কেটে দিয়ে পালিয়ে যায় তার বান্ধবী এবং মেয়েটি অনেক রাগ হয়। তারপর দেখা যায় ছেলেটি তাকে ফল দেওয়ার জন্য আসছে, মেয়েটি নিল এবং টাকা দিল, সাথে একটি জুসের বোতল দিল খাওয়ার জন্য। তখন তাদের মধ্যে অনেক কথা হলো, একে অপরের সাথে ভালোভাবে পরিচয় হলো এবং তারা কি করে একে অপরের থেকে জানতে চাইলো। প্রথমে ছেলেটির ব্যাপারে মেয়েটি বলল, কিন্তু সঠিক কি করে তা বলতে পারলো না। কিন্তু মেয়েটি কি করে এটা জানতে ছেলেটি মেয়ের হাত দেখতে চাইলো এবং হাত দেখেই বলে দিল সে গিটার বাজায় এবং গান গায়। পরের সিনে দেখানো হয় মেয়েটি বাসায় যায় এবং সেখানে তার বান্ধবী আসছে কি হয়েছিল তা জানার জন্য। তাদের পুরনো হিসেব আগে তারা মিটিয়ে নেয় এবং একে অপরের সাথে কথা বলে কিভাবে তার প্রেমের জালে ফেলবে ছেলেটিকে, এবং তার বান্ধবী তাকে গান গাইয়ে শোনার আইডিয়া দেয়। পরে তারা দেখা করলে মেয়েটি ছেলেটিকে গান শোনায় এবং ছেলেটির অনেক বেশি পছন্দ হয় গান। মেয়েটি যখন বাসায় যায় তখন তার বান্ধবীর সাথে ডিসকাস করে এবং তার বান্ধবী বলে, তুমি তোমার প্রথম কিস পেতে চলেছো। ওই ছেলে তাকে মুভি দেখার জন্য বলেছিল। তখন মেয়েটি অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় এবং কি করবে না করবে বুঝে উঠতে পারে না, তাই তার বান্ধবীর সাথে ট্রাই করতে যায়। তখন তার মা দেখে ফেলে। তখন মেয়েটি বলে, মা তুমি যা দেখছো সেরকম কিছুই নয়। পরে ছেলেটির সাথে মুভি দেখে, আর তখন ছেলেটি তাকে দেখায় মুভির ব্যাকগ্রাউন্ড সিনে সে কাজ করে, অডিশন দেয়, এগুলোই। এবং রাতে বাসায় আসার সময় তাদের ফিউচার নিয়ে কথা বলে, তারা কি করবে না করবে। তখন মেয়েটি রাগ করে চলে যায়। যাই হোক, মেয়েটি বাসায় যায় এবং তার বাবা বলে, তুমি নাকি কার সাথে ডেটে গিয়েছিলে, তোমাকে সত্যি কথা বলা উচিত, কারণ মিথ্যা দিয়ে কোনো কিছুই শুরু করলে বেশি দিন থাকবে না। মেয়েটি তখন ঠিক করে সব বলে দিবে, তাই সে ছেলেটিকে ডাকে, বাট এটি সরাসরি বলতে সমস্যা হবে বলে সে ড্রিঙ্কস নেয়, কিন্তু সে কিছুতেই বলতে পারে না। পরে অনেক রাত হয়ে যায়, তখন মেয়ে ছেলে দুজনেই গাড়িতে ঘুমিয়ে পড়ে।
আসলে মেয়েটি তার যে সমস্যার ব্যাপারে বলবে সেই সমস্যাই হয়ে গিয়েছিল এই সিনে। সকাল হয়ে আসছে প্রায়। মেয়েটির অ্যালার্ম বেজে উঠলে সে ভয়ে তাড়াতাড়ি উঠে এবং দেখে সূর্য উঠলো ভাব। তখন মেয়েটি ছেলেটিকে অনেক ডাকে এবং বলে আমি বাসা যাব। পরে মেয়েটি গাড়ি থেকে নেমে দৌড়ায়। একটু পরে ছেলেটি গাড়িতে করে তাড়াতাড়ি বাসার সামনে নিয়ে আসে। সে তার বাসায় ঢুকবে তার আগেই তার শরীরে সূর্যের আলো পড়ে। তখন তার হাত লাল হয়ে যায় এবং তার প্যারেন্টসরা ছেলেটির উপর অনেক রাগ হয়ে গেছে। পরের দিন ছেলেটি তার বাবার সাথে কথা বলতে গেলে সব কাহিনী জেনে যায় এবং মেয়েটির বাবা ছেলেটিকে তাদের বাসায় নিয়ে যাওয়া মাত্র মেয়েটি ছেলেটিকে দেখে দৌড়ে তার রুমে পালায় যায়। পরে তারা একসাথে হাঁটতে বার হয় এবং মেয়েটিও বলে আমি আসলে বলতে চেয়েছিলাম কিন্তু আমি বলতে পারিনি কারণ আমি দুঃখিত। বলে মেয়েটি চলে যাওয়ার সময় ছেলেটি মেয়েটির হাত ধরে বলে আমিও তোমার কাছে কিছু লুকিয়েছি। পরে ছেলেটা মেয়েটিকে চুমু দেয় এবং তাদের প্রেমের কাহিনী শুরু হয়। পরে তারা অনেক আড্ডা দেয়, খাওয়া ঘোরা সবই করে। পরে একদিন একটি লাইভ মিউজিক শো দেখে, তাদের ভালোবাসা এগোতে থাকে এবং ছেলেটি তাকে ইন্সপায়ার করে গান গাওয়ার জন্য। সে সাহস নিয়ে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করে এবং গান গায় কিন্তু ফেস দেখায় না। সে প্রথমে ভয় পাচ্ছিল তার এই অসুখ মানুষ জানলে ট্রল করবে, তাই সে আগে সাহস পায়নি। কিন্তু ছেলেটি সাহস দেয় সে এটি করতে পারে। কিন্তু অল্প কিছুদিনের মধ্যে সে ভাইরাল হয় এবং অনেক সাবস্ক্রাইবার হয়ে যায় তার চ্যানেলে। একদিন হঠাৎ সে কমেন্ট চেক করতে গেলে দেখে মানুষ তার ব্যাপারে জেনে গেছে, মানে তার অসুখের ব্যাপারে। তখন সে ভেঙে পড়ে। তারপর একটি মেয়ের ভিডিও আসে তার কাছে, সেও তার মতন অসুস্থ কিন্তু তার গান দেখে সে ইন্সপায়ার হয়েছে। সেই সম্পর্কে একটি ভিডিও মেয়েটির কাছে পাঠায়। তখন মেয়েটি ভিডিওটি দেখে খুশি হয় আবার সাহস পায়। তারপরে সে একটি ভিডিও করে ফেস রিভিল করে এবং বলে আমি অসুস্থ তার জন্য আমি গান গাই না, আমার ভালো লাগে তাই আমি গান গাই। সবাই তখন তাকে সাপোর্ট করে। কিন্তু মেয়েটির নতুন গান দর্শক চাইলে মেয়েটি তার বান্ধবীকে শোনানোর জন্য একটি গান গাইতে যায়, কিন্তু তার গিটার বাজা বারবার থেমে যাচ্ছিল। সে তখন ওয়াশরুমে চলে যায় এবং দেখে তার একটা আঙ্গুল কাজ করছে না। তারপরে ডাক্তার দেখায়, ডাক্তার বলে আস্তে আস্তে এমনটাই হবে, কিছু করার নেই। মেয়েটি একদম ভেঙে পড়ে এবং সে সূর্যের আলো তার গায়ে ফেলানোর জন্য জানালার পর্দা সরানো শুরু করে। ঠিক তখনই ছেলেটি এসে চাদর দিয়ে মেয়েটিকে বাঁচিয়ে ফেলে। তারপর রাতে তারা একসাথে ডিনার করে মেয়েটির বাসায় এবং ছেলেটি একটি ড্রামাতে শুটিং করেছে, সেটাই আজ রিলিজ হবে, তাই তারা একসাথে দেখতে চায়। কিন্তু যখনই সিনটি আসবে ছেলেটি পালিয়ে যায় লজ্জায়। এ নিয়ে সবাই অনেক হাসি ঠাট্টা করে এবং মেয়েটিও হেসে ফেলে। পরে ওরা রাতে হাঁটতে বার হয় এবং মেয়েটি ছেলেটিকে ওয়াদা করতে বলে কখনো যেন তাকে একা ফেলে না যায়। সে প্রমিস করে। পরে তারা একটা নতুন ভিডিওর জন্য কাজ শুরু করে। অনেক দিন কাজ করার পর স্টুডিওতে সেটি রেকর্ড হয় এবং অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠে। গানটি ঠিক সে সময়ে ভাইরাল হয়। ঠিক সেই সময়ে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে এবং ঠিক সেই দিন ছেলেটার একটি অডিশন ছিল, সেই অডিশনে সিলেক্ট হয়। ঠিক তখনই শুনতে পায় মেয়েটি অসুস্থ। সে যত দ্রুত সম্ভব মেয়েটির কাছে চলে আসে এবং অনেক ইমোশনাল হয়ে পড়ে। যে গানটি তারা গেয়েছিল সেটি জনপ্রিয় হয়ে ওঠে। একজন উপস্থাপিকা একটি অনুষ্ঠানে হোস্ট করছিল, তাকে শুভেচ্ছা জানায়। তখন অনুষ্ঠানের হোস্টরা জানতে পারে সে অসুস্থ, মৃত্যুর সাথে লড়াই করছে। তখন তারা তাকে দর্শকদের কমেন্ট পড়ে শোনায়। কমেন্ট এমন ছিল, হয়তো তুমি এখন আমাদের থেকে দূরে সরে যাচ্ছ কিন্তু এই গানের মাধ্যমে তুমি আমাদের হৃদয়ে থাকবে। কমেন্ট এমন ছিল, হয়তো তুমি এখন আমাদের থেকে দূরে সরে যাচ্ছ কিন্তু এই গানের মাধ্যমে তুমি আমাদের হৃদয়ে থাকবে। পরে মেয়েটি হয়তো থাকে না আর এবং সবাই সবার ডেইলি রুটিন মতো হয়ে যায়। ছেলেটি শুটিং করে। তো এইটুকুই ছিল কাহিনী। কেমন লাগলো জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।